হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করে দিলাম। দেখো সকাল সকাল আমাদের ফুলগুলোই দেখাচ্ছি, ফুল ফুটা শুরু হয়েছে। তো আইবুড়ো ভাতের আমি এই যে পর্বটা দিচ্ছি, খাওয়ার পর্বটা। তো চলো দেখা যাক। কি শয়তান রে ভাই, রে ভাই, কি শয়তান। মিষ্টিমণির জন্য একটা চক্কর দাও। মিষ্টিমণির তো মেয়ের বিয়ে। কেন মিষ্টিমণির মানে আইবুড়ো ভাত থেকে বুড়া বয়সে মিষ্টিমণির মেয়ের বিয়ে না তো দিয়াই দি। তা আমি মেজ বৌদিকে শয়তান বলে ডেকেছি, কারণ মেজ বৌদি আসবে না বলেছিল, মেয়েকে পাঠাবে, সেই জন্যই আর কি শয়তান বলে ডেকেছি। যাই হোক, এসেছে ভালোই হয়েছে। আর এই যে আমাদের কন্যা, ওর এই বিয়ে তো দেরি আছে। তো যাই হোক, আর এদিকে এখন দুপুর হয়ে গেছে, খাওয়া হবে, সেই জন্য মেজো যা বকফুলের বড়া আর মিষ্টি কুমড়োর ভাজিটা করে নিচ্ছে। রান্না তো হয়ে গেছিলো, আগের পর্বতে তোমাদেরকে দেখিয়েছি রান্নাটা। আজকে হলো খাবার পর্ব। আর এদিকে একটু চা বসিয়ে দিয়েছে, চা খাওয়ার পরে ওদেরকে ভাতটা দিয়ে দেওয়া হবে। এই যে, তো আমার ভাইস্তির বিয়ে কথা ফাইনাল হওয়ার পরে কিন্তু আমাদের বাড়িতে প্রথম ওর আইবুড়ো ভাত হচ্ছে। খুব ভালো লাগছে, মনটা খুব আনন্দ। ছোট মেয়েও এসেছে, সেই জন্যই তাড়াতাড়ি দেওয়া, কারণ ওর বিয়ে হবে কিন্তু মাঘ মাসের 10 তারিখ, মানে 24 জানুয়ারি। তো যাই হোক, আর এদিকে আমার বৌদিও মানে শাড়ি বের করে দিয়েছে একটা, বৌদিও হেল্প করছে, আঁচল টাচলগুলো দিয়ে দিচ্ছে। তো শাড়ি পরে খাবে, প্রথমে বলেছিল শাড়ি পরবে না, কিন্তু আমরা বলাতে কিন্তু ও শাড়ি সুন্দরভাবে মানে পরে নিয়েছে। তার মানে আমার ছোট মেয়ে ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। মনটা কিন্তু একটু খারাপই লাগছিল, কারণ বড় দুই মেয়ে আসেনি, আর আমার ছোট যা আসেনি, মানে যারা বেশি ফুর্তি করে ওরাই আসেনি, শুধু ছোট মেয়েই। তো এই যে দেখো, আমি মা মেয়ে লেগে গেছি একদম গুছানোতে, ওকে আমি মানে একটু হেল্প করে দিচ্ছি। আমার ছোট মেয়ে কিন্তু ভীষণ শৌখিন, ও মালিগাঁও থেকে একদম ফুল নিয়ে এসেছে, কারণ এখানে ছিল না ফুল, তো ফুল নিয়ে এসে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর হ্যাঁ, এখানে না আমার যা চাটনিও বানিয়েছিল, সেটা কিন্তু তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। এই যে দেখো কি সুন্দর গুছিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। কিন্তু আমার ক্যামেরায় দেখা, মাদের ক্যামেরা ফালতু, আমার ক্যামেরায় দেখ, এটা বেকার উঠতেছে। একটু এই সাইড হও, তাহলে ফুলটা দেখা যাবে। হ্যাঁ, ওই সাইডে দেখা একটু, কি হয় না। শুরু হয়েছে তোর উপরে এরকম ভিডিও, শুরু ফটো উঠানো। তো যারা আমার ভিডিও দেখো, তোমরা চিনতেই পেরে গেছো আমার এই ভাইস্তিকে, কারণ আমার ছোট মেয়ের বিয়ের সময় ও এসেছিল, আর তখন আমার ছোট মেয়ে ওকে ওর ঝুটাগুলো খাইয়ে দিত, বলতো আমার ঝুটা খা, তাহলে তোর বিয়ে ঠিক হয়ে যাবে। সত্যি সত্যি তখনই কিন্তু ওর বিয়ের সম্বন্ধটা আসে। ওর কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ। তো আমি ওকে মন ভরে আশীর্বাদ করে দিলাম, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, আর ভালো থাকে সব সময়। আর তোমরাও কিন্তু একটু ওকে আশীর্বাদ করে দিও। হ্যাঁ, এইটাই তো লাগে, পা লাগে বলে। পা কেমনে দিব রে তোরে? সামনে যে কুর্তিটা দেখছো, সেটা আমার মেয়ে এনেছিল, কিন্তু আমাদের থেকে না যে শাড়িটা দিয়েছি তখনও আনা হয়নি, কারণ আমরা আগের দিনই এসেছিলাম শিলচর থেকে, সেই জন্যই মানে আনতে পারিনি। পরে অবশ্যই এনে দিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না।
এক এক করে আমরা সবাই আশীর্বাদ করে নিলাম। আর আমার ছোট মেয়েও অবশ্য আশীর্বাদ করেছে। আর ও বলছে কি জানো, যে তোর খাওয়া শুরু, এখন থেকে তুই মোটা হয়ে যাবি। খুব ভালো থাক, বহুত ঘুরতে যা, খুব ভালো ভালো রান্না করে খেতে যা, খাওয়া আমি বসি। এটা পুরো পুরো ভিলেজে মতো। এটা তোর জন্য করবি বিয়ার পরে। আচ্ছা আমার দেওরটা এবার হচ্ছে আমাদের ফটো উঠানোর পালা। দেখো আমি একটা ভালো শাড়িও পরিনি, ঘরের যে শাড়ি পরেছি সেটা পরেই বসে গেছি। সবাই অবশ্য আমাকে বকা দিচ্ছিল। তো যাই হোক, আমার মেয়ে তো শুধু ওকে শুধু এদিকে গুছিয়ে দিচ্ছে, এদিকে গুছিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখন খাওয়ার পালা। এই যে ওকে খাওয়াটা দিয়েছি, আইবুড়ো ভাতের খাওয়া পর্ব শেষ হলে আবার আমাদের একটু মন্দিরে যাওয়ার পালা আছে। আমরা ভারত সেবাশ্রমে দীক্ষিত, আমার বৌদিরাও দীক্ষিত। তো বাড়িতে তো পুজো দিতে পারবে না, ওখানে স্বামীজি সেরকম নেই, ওখানে আশেপাশে মন্দিরও নেই। তো বৌদি মানে আমাদের যখন এখানে এসেছে, এটা হলো মালেগাঁও পাণ্ডুতে আমাদের ঠাকুরের মন্দির। তো বৌদি এখানে এসেছে, একটু দক্ষিণা দিয়ে যাবে। তো আমারও আশা হয় না খুব একটা, বাড়ির সামনে হলো। তো স্বামীজি সেটাই বলছিল, তুমি যখনই মেয়েদের বিয়ে হয় তখনই আসো। ঠিকই বলছে অবশ্য স্বামীজি। তো এই যে আমরা ভারত সেবাশ্রমে দীক্ষিত, এখানে এসেছে, খুব ভালো লাগছিল। গান ছেড়েছিল, গানগুলো শুনতে বেশ মজা লেগেছিল। আর আমরা বেশ কয়েকটা ফটো উঠিয়ে নিলাম। তো আজকের জন্য আমাদের এতটুকুনি। তোমাদের কেমন লাগলো আমাদের আইবুড়ো ভাতের পর্বটা? মেয়েকে খাওয়ালাম। তো যাই হোক, আর মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বিয়ের ভিডিও কিন্তু কতদিন পরে আসবে।